সবাইকে টেকনিক এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম। তো আমরা ইতিমধ্যে প্রোনাউন অ্যান্ড এগ্রিমেন্টের বেসিক নিয়মটা কিন্তু আমরা শেষ করেছি। এখন আমরা আমাদের মেইন যে জিনিসগুলো আমাদের লাগবে সেগুলো নিয়ে আমরা মূলত একটু আলোচনা করব। তো আমরা শুরু করব যে প্রোনাউন অ্যান্ড এগ্রিমেন্টের পার্ট 1। তো আশা করি আমরা বেসিক জিনিসটা অবশ্যই দেখে আসছি, কারণ যে কোনো জিনিসের বেসিক জিনিসটা কিন্তু আমাদের খুবই ইম্পর্টেন্ট। যদি আমরা বেসিকটা যদি ভালোভাবে না বুঝি তাহলে আমাদের মেইন জিনিসটা কিন্তু আমাদের কিন্তু বুঝতে কিন্তু অনেক প্রবলেম হবে। সো আমাদের বেসিক নিয়ম বোঝার আগে আমাদের মেইন নিয়ম বোঝার আগে আমাদের বেসিক নিয়মটা কিন্তু অবশ্যই ভালোভাবে আমাদের আয়ত্ত করতে হবে। যদি আমরা একবার ভিডিওটা দেখে যদি বুঝতে না পারি, আমরা চেষ্টা করব বারবার করে আমাদের সেই জিনিসগুলো বোঝার জন্য। তো এখন আমরা প্রোনাউন অ্যান্ড এগ্রিমেন্টের আমরা মূলত পার্ট 1টা হচ্ছে আমরা একটু স্টার্ট করব। তো আমাদের হচ্ছে যে পার্ট 1-এ আমরা দেখব যে প্রোনাউন অ্যান্ড এগ্রিমেন্টের বেসিক জিনিসগুলো বা মেইন নিয়মগুলো আমাদের কি কি। তো আমি একটু রুল নাম্বার মেইনটেইন করি। ফার্স্টে আমরা রুল নাম্বার 1 দিই। সেটা হচ্ছে এরকম যে আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে আনকাউন্টেবল নাউন সম্পর্কে কিন্তু আমরা অনেকটা আলোচনা করেছি। যখন আমরা পার্টস অফ স্পিচের পার্টগুলো আলোচনা করেছিলাম সেখানে কিন্তু আনকাউন্টেবল নাউনের অনেকগুলো অধ্যায় আমরা আলোচনা করেছিলাম। তাহলে এখন আমরা লিখব যে আনকাউন্টেবল নাউনের পরে ভার্ব সিঙ্গুলার হয়। এটা আমি অনেকবার বলেছি। যখন পার্টস অফ স্পিচ আমি শুরু করেছিলাম সেখানে কিন্তু আমি বলেছিলাম এবং আমরা একটা চার্টও দেখেছিলাম কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে। তো আমি এখানে যেটা লিখলাম যে আনকাউন্টেবল নাউনের পরে ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। তো আমি একটু লিখে দেই যে আনকাউন্টেবল নাউনের পরে ভার্ব সবসময়ের জন্য আমাদের কি হবে? সিঙ্গুলার হবে। এখন আমরা তার সাথে প্রোনাউনটা কি দিব? ওকে, এবং প্রোনাউন সবসময় আমাদের কাগজ করতে হবে। প্রোনাউন সবসময় ইটস অথবা ইট, যেটা হবে ইটস হবে। তো আমরা এখানে বিষয় কিন্তু বুঝতে পারলাম যে আনকাউন্টেবল নাউনের পরে ভার্বটা সবসময়ের জন্য আমাদের কি হবে? সিঙ্গুলার হবে। আর প্রোনাউন সবসময়ের জন্য আমরা কাগজ করব ইটসটাকে হচ্ছে আমরা বেসিক্যালি আমরা কি করব? ইউজ করব। তাহলে আমাদের কাছে বেসিক নিয়মটা কিন্তু আমরা মোটামুটি বুঝতে পারলাম যে আনকাউন্টেবল নাউনের পরে ভার্বটা অলওয়েজ আমাদের সিঙ্গুলার, আর প্রোনাউন হিসেবে সবসময়ের জন্য আমাদের কাগজ করতে হবে ইটস। ওকে, এটা আমরা কিছুটা উদাহরণ আমরা কিন্তু আগেও দেখেছিলাম। এখন যেহেতু আমরা মেইন নিয়মটা স্টার্ট করছি এই জন্য আমি এটা আবার বলে দিলাম। যেমন আমি যদি বলি যে সাম ফার্নিচার, এরপরে লিখলাম ইজ, অবলিক দিয়ে লিখলাম আর, রিমেইন্ড, এরপর আমি লিখলাম ইটস, অবলিক দিয়ে লেখা থাকলো দেয়ার ওন বিউটি, তার সাথে আমরা এখানে কি লিখলাম? বিউটি। তো আমরা জানি যে ফার্নিচারটা কিন্তু আনকাউন্টেবল নাউন। অনেকে বলে যে ফার্নিচার কাউন্ট করা যায়, আসলে কিন্তু আমরা ফার্নিচার কাউন্ট করতে পারি না। আমরা ফার্নিচার এককগুলো কি করতে পারি? আমরা কাউন্ট করতে পারি। যেমন আমরা টেবিল কাউন্ট করতে পারি, আমরা চেয়ার কাউন্ট করতে পারি, আমরা টেবিল কাউন্ট করতে পারি। এগুলো কিন্তু ফার্নিচারের একক। যে আমার কয়টা টেবিল আছে, আমার কয়টা আলমারি আছে, কয়টা সোফা আছে, এগুলো হচ্ছে ফার্নিচারের একক। তাহলে ফার্নিচার এককগুলো আমরা কি করতে পারি? কাউন্ট করতে পারি। বাট অ্যাকচুয়ালি ফার্নিচার কিন্তু আমরা কি করতে পারি না? কাউন্ট করতে কিন্তু পারি না। তাহলে আমি বলছিলাম যে আনকাউন্টেবল নাউনের সাথে আমাদের ভার্বটা আলটিমেটলি কোন ফর্মে হবে? সিঙ্গুলার ফর্মে হবে। তাহলে যখন আমি লিখলাম সাম ফার্নিচার, অতএব ভার্বটা আলটিমেটলি আমাদের কি হবে? সিঙ্গুলার হবে। তাহলে ফার্নিচারের সাথে আমরা এখানে কি লিখছি? ইজ। ওকে, কারণ আমরা এখানে যদি বলি সাবজেক্টটা আমাদের কি হলো? সিঙ্গুলার, তাহলে ভার্বটা আমাদের কি হয়ে গেল? সিঙ্গুলার। তাহলে প্রোনাউন যখন আমরা করব তাহলে কিন্তু আমাদের কি হইতে হবে? সিঙ্গুলার। কারণ আমরা জানি যে আমাদের সেন্টেন্সে এই জিনিসগুলো কিন্তু অবশ্যই মিলতে হবে। তাহলে আমরা যদি ধরি সাবজেক্ট সিঙ্গুলার, এরপর আমরা কি লিখলাম? ভার্ব সিঙ্গুলার, এবং সেই সাথে আমাদের প্রোনাউনটা কিন্তু আলটিমেটলি কোন ফর্মে হবে? সিঙ্গুলার ফর্মে হবে। তাহলে আমাদের সাবজেক্ট সিঙ্গুলার হলো, ভার্ব সিঙ্গুলার হলো, এবং প্রোনাউনটা কিন্তু আমরা আলটিমেটলি কোন ফর্মে লিখলাম? সিঙ্গুলার ফর্মে আমরা লিখলাম। তাহলে আমরা আশা করি এই বিষয়টা কিন্তু মোটামুটি কিন্তু বুঝতে পেরেছি যে সাবজেক্ট, ভার্ব আর হচ্ছে আমাদের প্রোনাউন, এই তিনটা সবসময়ের জন্য আমাদের কি হবে? সিঙ্গুলার। তো আমার নিয়মটা ছিল
যে আনকাউন্টেবল নাউনের পরে ভার্বটা কিন্তু আমাদের কি হয়, সিঙ্গুলার হয়। তাহলে যখন আমি বলছিলাম সাম ফার্নিচার, ফার্নিচার যেহেতু আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন, আমি একটু লিখে দেই যে ফার্নিচার কিন্তু হচ্ছে আমাদের কি আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। সো আমাদের ভার্বটা যেহেতু সিঙ্গুলার, এই ক্ষেত্রে আমাদের আনকাউন্টেবল নাউনের পরে ভার্বটা কি হয়, সিঙ্গুলার ফর্মে বসে। তাহলে আনকাউন্টেবল নাউন যেহেতু আমাদের ফার্নিচার ছিল, এরপরে কিন্তু আমরা ইজ দিয়েছি, আমরা কিন্তু আর দেই নেই। কারণ আমি কিন্তু কিছুক্ষণ আগেই আমরা যখন বেসিক জিনিসটা আলোচনা করেছিলাম, বেসিক পার্টে দেখিয়েছিলাম যে ই এম এবং ইজ এই দুইটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব, আর আরটা কিন্তু কি প্লুরাল ভার্ব। তাহলে যেহেতু আমি সাম ফার্নিচার বলেছি, এই জন্য এর সাথে আমরা কি দিয়েছি, ইজ। আর যেহেতু আমাদের ভার্বটা সিঙ্গুলার হয়ে গেল, অতএব প্রোনাউনটাও আমাদের কোন ফর্মে করতে হবে, সিঙ্গুলার ফর্মে হচ্ছে আমাদের করতে হবে। আর আমি কিন্তু বলেছি এখানে যে আনকাউন্টেবল নাউনের সাথে আমরা সবসময় প্রোনাউন হিসেবে কাকে ইউজ করব, ইটসটাকে ইউজ করব। তো এখানে কিন্তু আমরা এই জন্য ইটসটাকে কিন্তু অলরেডি ইউজ করেছি। এরপর যদি আমরা লিখে থাকি যে সাম অল এনি সাম মোর মোস্ট, এখানে যদি আমরা লিখি যে অল, ওকে, আমরা এখানে যেটা লিখলাম হচ্ছে অল মেশিনারি, অল মেশিনারি। এরপর লিখলাম যে ওয়াজ অবলিক হচ্ছে ওয়ার, ইউজড অফ, এরপরে দিলাম ইটস অবলিক দিয়ে লিখলাম দেয়ার, অন ডিমান্ড, ডিমান্ড। আমরা কিন্তু জানি যে মেশিনারি এই ওয়ার্ডটা হচ্ছে আমাদের কিন্তু আনকাউন্টেবল নাউন। তাহলে আমরা দেখতে পেলাম যে অলের সাথে যে মেশিনারি ওয়ার্ডটা দেওয়া আছে, এটা হচ্ছে আমরা এখানে কি বলতেছি, আনকাউন্টেবল নাউন। তো আনকাউন্টেবল নাউনের সাথে কিন্তু আমাদের ভার্বটা কি হবে, সিঙ্গুলার হবে। তাহলে আমাদের সাবজেক্টটা কিন্তু কি সিঙ্গুলার। তাহলে আমরা সাবজেক্টটা অলরেডি কিসে পেয়েছি, সিঙ্গুলারে পেয়েছি, কারণ মেশিনারি নাউনটা হচ্ছে আমাদের কি আনকাউন্টেবল নাউন। সো আনকাউন্টেবল নাউনের সাথে ভার্বটা আলটিমেটলি কোন ফর্মে হবে, সিঙ্গুলার ফর্মে হবে, বিধায় আমরা এখানে কি ইউজ করছি, ওয়াজ। অতএব আমাদের প্রোনাউনটা কিন্তু আমাদের কোন ফর্মে হবে, সিঙ্গুলার ফর্মে হবে। তাহলে আমরা এখানে কি দিব, ইটস। তাহলে আমরা কিন্তু বুঝতে পারলাম যে আমাদের সাবজেক্ট সিঙ্গুলার, সেই সাথে সাথে আমাদের ভার্বটাও কোন ফর্মে হলো, সিঙ্গুলার ফর্মে হলো। তাহলে ভার্বটা আমরা অলরেডি আমরা কোন ফর্মে দিয়েছি, সিঙ্গুলার ফর্মে দিয়েছি। অতএব আমাদের প্রোনাউনটাও বেসিক্যালি কোন ফর্মে দিতে হবে, আমাদের কিন্তু সিঙ্গুলার ফর্মে দিতে হবে। কারণ আমরা জানি যে আমাদের সেন্টেন্সে এই তিনটা জিনিস আমাদের সবসময়ের জন্য কিন্তু মিলতে হবে, কিন্তু না হলে কিন্তু আমাদের সেন্টেন্সটা কিন্তু পুরোটা কিন্তু ভুল হবে। তাহলে আমরা দেখলাম যে দুটো আনকাউন্টেবল নাউন, সো দুটোর সাথেই ভার্বটা কিন্তু আমরা কোন ফর্মে দিয়েছি, আনকাউন্টেবল ফর্মে কিন্তু আমরা দিয়েছি। কারণ আমরা জানি যে আনকাউন্টেবল নাউনের সাথে ভার্বটা সিঙ্গুলার হয়, আর আমাদের প্রোনাউন হিসেবে সবসময়ের জন্য আমরা কাকে ইউজ করে থাকি, ইটসটাকে কিন্তু আমরা ইউজ করে থাকি। এখন যদি আমরা লিখি দ্য সিনারি, দ্য সিনারি, এরপরে লিখলাম ইজ অবলিক দিয়ে লিখলাম আর, এক্সপ্রেসড, এক্সপ্রেসড, এরপর লিখলাম অফ, তার সাথে দিলাম ইটস অবলিক দিয়ে লিখলাম দেয়ার, ওন বিউটি, ওন বিউটি। ওকে, তাহলে আমরা যদি একটু খেয়াল করি, দ্য সিনারি ইজ অথবা এক্সপ্রেসড অফ ইটস অবলিক দেয়ার ওন বিউটি। তাহলে আমরা যদি একটু খেয়াল করি, আমাদের এখানে কিন্তু সিনারি ওয়ার্ডটা দেওয়া আছে। তো আমরা যেটা বলছিলাম যে ইনফরমেশন, ফার্নিচার, মেশিনারি, সিনারি, তাহলে সিনারিটা আমাদের এখানে কিন্তু আমরা কি বলতেছি, আনকাউন্টেবল নাউন। তাহলে যেহেতু আমাদের আনকাউন্টেবল, সো ভার্বটা আমাদের কোন ফর্মে হয়ে গেছে, সিঙ্গুলার। অর্থাৎ আমাদের সাবজেক্টটা কিন্তু আলটিমেটলি কোন ফর্মে, সিঙ্গুলার ফর্মে। তাহলে সাবজেক্টটা আমরা দেখলাম হচ্ছে সাবজেক্ট সিঙ্গুলার, অতএব ভার্বটা আমাদের কোন ফর্মে হবে, সিঙ্গুলার ফর্মে। তাহলে এখানে আমরা কি দিচ্ছি, ইজ। তাহলে সাবজেক্ট সিঙ্গুলার, আলটিমেটলি আমাদের ভার্বটা কিন্তু কোন ফর্মে আসতেছে, সিঙ্গুলার ফর্মে আমাদের আসতেছে। এবং আমাদের ভার্বটা প্রোনাউনটা আমাদের কোন ফর্মে করতে হবে, প্লুরাল ফর্মে করতে হবে, বিধায় আমরা এখানে কাকে ইউজ করতেছি, ইটসটাকে হচ্ছে আমরা ইউজ করতেছি। তাহলে সাবজেক্ট সিঙ্গুলার হলো, ভার্বটা সিঙ্গুলার, এবং সেই সাথে সাথে আমরা আলটিমেটলি প্রোনাউনটা কিন্তু আমরা কোন ফর্মে করতেছি, সিঙ্গুলার ফর্মে কিন্তু আমরা করছি। তাহলে এই বিষয়টা আমাদের সবসময়ের জন্য কিন্তু মনে রাখতে হবে যে আমাদের সাবজেক্ট, ভার্ব এবং প্রোনাউন এই সবসময়ের জন্য এই তিনটা জিনিস কিন্তু একই রকম আমাদের থাকতে হবে। তাহলে আমাদের এখানে প্রোনাউনটা কি ছিল, ইটস। তাহলে প্রোনাউনটা আমরা ওখানে কোন ফর্মে করেছি, সিঙ্গুলার ফর্মে কিন্তু আমরা অলরেডি করে ফেলেছি। কারণ
আমরা শুরুতে কিন্তু কথা বলছিলাম যে আনকাউন্টেবল নাউনের পরে ভার্বটা কি হবে, সিঙ্গুলার ফর্মে হবে, এবং প্রোনাউনটাও আমাদের সবসময় কি ইউজ করতে হবে, আমাদের কিন্তু সিঙ্গুলার ফর্মেই কিন্তু আমাদের মূলত ইউজ করতে হবে। তাহলে আমরা আশা করি যে এই বিষয়টা কিন্তু মোটামুটি ভালোভাবে বুঝতে পারলাম যে আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে যদি আমাদের কোনো প্রোনাউনটাকে ইউজ করতে হয় তাহলে আমরা বেসিক্যালি সেক্ষেত্রে আমরা কাকে ইউজ করবো, ইটসটাকে হচ্ছে কিন্তু আমরা মূলত ইউজ করব। তো আশা করি রুল নম্বর 1টা আমরা সবাই ভালোভাবে বুঝতে পেরেছি। এরপরে আমরা বাকি নিয়মগুলো নিয়ে ডিসকাস করব। তো আমরা পার্ট 1-এর 1 নম্বর নিয়মে যেটা দেখছিলাম যে আনকাউন্টেবল নাউনের পরে আমাদের ভার্বটা আলটিমেটলি কি হয়, সিঙ্গুলার ফর্মে হয়, এবং সেক্ষেত্রে প্রোনাউনটা সবসময়ের জন্য ইটসটাকে ইউজ করতে হবে। আমরা দেখেছিলাম যে আনকাউন্টেবল নাউনের পরে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা কাকে ইউজ করছি, ইটস দিয়ে কিন্তু আমরা অ্যান্সারটা করেছি। তো এরপর আমরা শুরু করব রুল নম্বর 2। রুল নম্বর 2তে আমরা যেটা লিখবো যে প্রিপোজিশন যুক্ত কোনো ওয়ার্ড, প্রিপোজিশন যুক্ত কোনো ওয়ার্ড, ওকে, তাহলে আমরা লিখলাম প্রিপোজিশন যুক্ত কোনো ওয়ার্ড কখনোই কোনো ভার্বের সাবজেক্ট অথবা অবজেক্ট হতে পারবে না। তাহলে আমরা যেটা বলছিলাম যে প্রিপোজিশন যুক্ত কোনো ওয়ার্ড আমাদের কখনোই কোনো একটা ভার্বের সাবজেক্ট বা অবজেক্ট হতে পারবে না। আমি যদি আরেকটু ডিটেলস বলতে চাই সেটা হচ্ছে এরকম যে প্রিপোজিশনের পরে আমাদের যে নাউন বা প্রোনাউন থাকবে সেটা কিন্তু কখনোই সাবজেক্ট হবে না। তাহলে সাবজেক্ট কোনটা হবে, প্রিপোজিশনের আগেরটা, ওইটা অনুসারে আমাদের ভার্ব হবে, এবং ওইটা অনুসারে আমাদের মূলত কি প্রোনাউনটাকে আমাদের সিলেকশন করতে হবে। তো আমরা যদি একটু উদাহরণ দেখি তাহলে আমাদের একটু বুঝতে একটু সুবিধা হবে। যেমন আমি লিখলাম দ্য পিপুল অফ দিস কান্ট্রি, দ্য পিপুল এর সাথে আমরা কি লিখলাম, অফ দিস কান্ট্রি। এরপর আমি অপশন দিলাম লিভ, অবলিক দিয়ে আমরা লিখলাম হচ্ছে কি লিভস হেয়ার, অফ ইটস দেয়ার, এখানে আমরা ইন দেই, লিভস এর সাথে ইন হয়, ইটস অবলিক দিয়ে আমরা লিখলাম হচ্ছে দেয়ার ওন অ্যাবিলিটি, ওন তার সাথে আমরা এখানে যেটা দেখছি হচ্ছে কি অ্যাবিলিটি। ওকে, তাহলে আমরা এখন এই সেন্টেন্সটা নিয়ে আমরা একটু ডিসকাস করব। আমি বলেছিলাম যে প্রিপোজিশন যুক্ত কোনো ওয়ার্ড আমাদের কখনো কোনো একটা ভার্বের সাবজেক্ট বা অবজেক্ট হতে পারবে না। অর্থাৎ আমি যদি আরেকটু ডিটেলস বলি, প্রিপোজিশনের পরে যে নাউন বা প্রোনাউনটা থাকবে এটা কিন্তু কখনোই সাবজেক্ট হবে না। তাহলে আমি দেখলাম দ্য পিপুল অফ দিস কান্ট্রি, তাহলে অফটা কি, প্রিপোজিশন, তাহলে প্রিপোজিশনের পরে আমাদের কিন্তু কি দেওয়া আছে, দিস কান্ট্রি, এটা কিন্তু আমার সাবজেক্ট না। তাহলে সাবজেক্ট কোনটা, প্রিপোজিশনের আগেরটা, তাহলে প্রিপোজিশনের আগে আমাদের কি দেওয়া আছে, দ্য পিপুল, দ্য পিপুলটা হচ্ছে আমাদের কিন্তু প্লুরাল, মানে আমার সাবজেক্টটা কি হয়ে গেল, সাবজেক্ট আমাদের প্লুরাল হয়ে গেল, আমি সংক্ষেপে পি দিলাম। তাহলে আমাদের ভার্বটা কোন ফর্মে দেওয়া আছে, আলটিমেটলি কিন্তু ভার্বটাও প্লুরাল ফর্মে দেওয়া আছে, কারণ আমাদের এই তিনটা জিনিস কিন্তু সবসময়ের জন্য কি মিল থাকবে, সাবজেক্ট, ভার্ব আর হচ্ছে আমাদের কি প্রোনাউন। তাহলে আমার সাবজেক্টটা প্লুরাল হলো, ভার্বটা প্লুরাল হলো, অথবা আমাদের প্রোনাউনটা কি কোন ফর্মে করতে হবে, প্লুরাল ফর্মে করতে হবে। বিদায় আমরা এখানে কাগজ করব, এখানে আমরা দেয়ারটাকে আমরা ইউজ করব। তাহলে এটা আমাদের একটু মনে রাখা দরকার যে সাবজেক্ট, ভার্ব এবং প্রোনাউন এই তিনটা জিনিস কিন্তু আমাদের সবসময়ের জন্য একই রকম রাখতে হবে। তাহলে আলটিমেটলি প্রোনাউনটা কিন্তু কোন ফর্মে আসছে, প্লুরাল ফর্মে আমাদের অলরেডি চলে আসলো। তাহলে আমি যেটা বলছিলাম যে প্রিপোজিশনের পরের ওয়ার্ডটা কিন্তু কখনোই সাবজেক্ট হবে না, সাবজেক্ট হবে কোনটা, প্রিপোজিশনের আগেরটা, ওইটা অনুসারে আমরা কি করব, আমরা ভার্বটাকে আলটিমেটলি সিলেকশন করব, এবং প্রোনাউনটাকে কিন্তু আমরা কি করব, সিলেকশন করব। তো আমরা অলরেডি কিন্তু প্রোনাউনটাকে কিন্তু সিলেকশন করে ফেলেছি। এরপর যদি আমরা আরেকটা সেন্টেন্স লিখি, দ্য ইনকাম অফ আওয়ার পিপুল, অফ আওয়ার, এখানে আমরা লিখলাম হচ্ছে পিপুল, এরপরে যদি লিখি ইজ অথবা আর, ভেরি লো, ভেরি তার সাথে লিখলাম লো, অফ ইটস, অবলিক দিয়ে আমরা লিখলাম হচ্ছে দেয়ার ওন, এখানে আমরা লিখলাম হচ্ছে পাওয়ার।
তাহলে এখন যদি আমি সেন্টেন্সটাকে একটু বিশ্লেষণ করি, দ্য ইনকাম অফ আওয়ার পিপুল, তাহলে অফটা কি আমাদের প্রিপজিশন। তাহলে আমরা এখানে যেটা বললাম যে প্রিপজিশনের পরের ওয়ার্ডটা কিন্তু আমাদের কখনোই কি হবে না, সাবজেক্ট হবে না। তাহলে আমরা লিখলাম দ্য ইনকাম অফ আওয়ার পিপুল, তাহলে প্রিপজিশনের পরে আমাদের এখানে কি দেওয়া আছে, আওয়ার পিপুল দেওয়া আছে। তাহলে এটা কিন্তু আমাদের সাবজেক্ট হবে না, সাবজেক্ট কোনটা হবে, প্রিপজিশনের আগেরটা। তাহলে প্রিপজিশনের আগে আমাদের এখানে কি দেওয়া আছে, দ্য ইনকাম। তো আমরা সবাই জানি ইনকামটা কিন্তু হচ্ছে আমাদের কিন্তু আনকাউন্টেবল, কারণ ইনকাম কিন্তু আমরা কখনোই কাউন্ট করতে পারি না। ইনকাম থেকে আমরা যেটা পাই সেটা কাউন্ট করতে পারে, কেউ ইনকাম করে টাকা পেতে পারে, ডলার পেতে পারে, সেটা আমরা কি করতে পারি, কাউন্ট করতে পারি। তাহলে আমরা যেটা বলছিলাম যে প্রিপজিশনের পরেরটা কিন্তু সাবজেক্ট না, সাবজেক্ট হচ্ছে কোনটা, প্রিপজিশনের আগেরটা। তাহলে প্রিপজিশনের আগে কি দেওয়া ছিল, দ্য ইনকাম, অর্থাৎ ইনকামের সাথে আমরা এখানে কাগজ করলাম ইজ। তাহলে যেহেতু আমাদের সাবজেক্টটা আমাদের কি দাঁড়ালো, আনকাউন্টেবল, সাবজেক্ট যেহেতু আমাদের কি হলো, আনকাউন্টেবল, আনকাউন্টেবল নাউনের সাথে সবসময় ভার্বটা কি হবে, সিঙ্গুলার হবে, এই জন্য আমরা এখানে কি দিয়েছি, ইজ। তাহলে ভার্বটা আমাদের আলটিমেটলি সিঙ্গুলার ফর্মে হলো, এই জন্য আমাদের প্রোনাউনটাও আমাদের আলটিমেটলি কোন ফর্মে হবে, সিঙ্গুলার ফর্মে হবে, বিধায় আমরা এখানে কিন্তু কাগজ করছি, ইটসটাকে আমরা ইউজ করতেছি। তাহলে আমরা যেটা সবসময় খেয়াল করব সেটা হচ্ছে প্রিপজিশনের পরেরটা কিন্তু আমাদের কখনোই সাবজেক্ট হবে না, সাবজেক্ট আমাদের কোনটা হবে, প্রিপজিশনের আগেরটা, অর্থাৎ ওইটা অনুসারে আমাদের ভার্ব হবে এবং ওইটা অনুসারে আমাদের মূলত কি প্রোনাউনটাকে সিলেকশন করতে হবে। তাহলে আমরা এই নিয়মের মূল কথা হচ্ছে যে প্রিপজিশন যুক্ত কোনো ওয়ার্ড বা প্রিপজিশনের পরে আমাদের যদি কোনো নাউন বা প্রোনাউন আসে সেটা কিন্তু কখনোই সাবজেক্ট হবে না, আমাদের সাবজেক্ট কোনটা হবে, প্রিপজিশনের আগেরটা, ওইটা অনুসারে আমরা মূলত কি করব, ভার্বটাকে আমরা সিলেকশন করব। যেমন আমি যদি এখানে আরেকটা সেন্টেন্স যদি লিখি, দ্য ওয়াটার অফ দিস পন্ড, দ্য ওয়াটার অফ দিস পন্ড, এরপরে লিখলাম ইজ অথবা আর ক্লিয়ার অফ, এরপর আমরা লিখলাম অফ, এখানে আমরা লিখলাম হচ্ছে অন সাইট, অন সাইট, এরপরে যদি আমরা লিখি, সরি অনটা আমরা একটু পরে দিই, অন, এরপরে লিখলাম ইটস, অবলিক দিয়ে আমরা লিখলাম হচ্ছে ইটস, অবলিক দিয়ে আমরা লিখলাম হচ্ছে দেয়ার, তারপর আমরা কি লিখছি, সাইট। তাহলে আমাদের একটু মনে রাখতে হবে যে দ্য ওয়াটার অফ দিস পন্ড, তাহলে এখন বিষয়টা হচ্ছে যে প্রিপজিশনের পরেরটা কিন্তু আমাদের সাবজেক্ট না, তাহলে আমরা যখন লিখছি দিস পন্ড এটা কিন্তু সাবজেক্ট না, সাবজেক্ট হচ্ছে কোনটা, দ্য ওয়াটার। তাহলে আমি যখন দ্য ওয়াটার দিলাম, ওয়াটার হচ্ছে আনকাউন্টেবল, সো তার সাথে ভার্বটা কিন্তু আলটিমেটলি কোন ফর্মে হবে, সিঙ্গুলার ফর্মে ইজ, এবং সেই ক্ষেত্রে আমাদের এখানে কাগজ করতে হবে, ইটসটাকেও আমাদের মূলত ইউজ করতে হবে। তাহলে আমরা সবসময়ের জন্য খেয়াল করব যে প্রিপজিশনের পরে নাউন বা প্রোনাউন যাই আসুক না কেন এটা কিন্তু কখনোই সাবজেক্ট হবে না, সাবজেক্ট কোনটা হবে, প্রিপজিশনের আগেরটা। সো ওইটা অনুসারে আমরা ভার্বটাকে সিলেকশন করব এবং ওইটা অনুসারে আমাদের কাগজ করতে হবে, প্রোনাউনটাকে সিলেকশন করতে হবে। তাহলে এই একই সাথে কিন্তু আমরা দুটো জিনিস শিখছি, একটা হচ্ছে যে ভার্বটা কেমন হবে এবং সেই সাথে সাথে প্রোনাউনটা কিন্তু কিভাবে হবে। তাহলে আমরা আশা করি এই রুল নাম্বার 2টা সবাই আমরা বুঝতে পেরেছি যে প্রিপজিশনের পরে নাউন বা প্রোনাউন যাই আসুক না কেন সেটা আমাদের সাবজেক্ট হবে না, সাবজেক্ট হবে কোনটা, প্রিপজিশনের আগেরটা। সো ওইটা অনুসারে আমরা ভার্বটাকে সিলেকশন করব এবং ওইটা অনুসারে আমাদের কাগজ করতে হবে, প্রোনাউনটাকে সিলেকশন করতে হবে। তো আমরা আশা করি রুল নাম্বার 2টা সবাই ভালোভাবে বুঝতে পেরেছি। এরপরে আমরা বাকি জিনিসগুলো নিয়ে আমরা ডিসকাস করব। তো আমরা ইতিমধ্যে পার্ট 1-এ দুটো নিয়ম কিন্তু ইতিমধ্যে আমরা আলোচনা করেছি, সেটা হলো যে 1 এবং 2 আমাদের প্রোনাউন অ্যান্সার এগ্রিমেন্টের দুইটা নিয়ম অলরেডি আমরা শেষ করেছি। এ পর্যায়ে আমরা হচ্ছে রুল নাম্বার 3 একটু আলোচনা করব। তো আমি এখানে 4টা ওয়ার্ড লিখেছি, এই ওয়ার্ডগুলো আমাদের খুবই পরিচিত ওয়ার্ড, ইচ, এভরি, আইদার, নাইদার। তো এখন লিখব যদি এগুলো কোনো ভার্বের, যদি এগুলো কোনো ভার্বের সাবজেক্ট হয়, তাহলে ভার্ব সবসময়ের জন্য সিঙ্গুলার হবে, সবসময়ের জন্য আমাদের কি হবে, সিঙ্গুলার হবে। ওকে, তাহলে আমরা এখানে যেটা বললাম যে এই যে 4টা ওয়ার্ড, এই 4টা ওয়ার্ড যদি কোনো একটা ভার্বের সাবজেক্ট হয়
তাহলে ভার্ব সবসময়ের জন্য আমাদের কি হবে সিঙ্গুলার হবে। অর্থাৎ যে কোনো ভার্বের পূর্বে যদি আমরা এই 4টা ওয়ার্ড দেখতে পাই তাহলে সেক্ষেত্রে ভার্বটা সবসময়ের জন্য আমাদের কি হবে সিঙ্গুলার হবে। অর্থাৎ এই 4টা ওয়ার্ড যে কোনো ভার্বের আগে থাকা মানেই আমাদের ভার্বটা আলটিমেটলি সিঙ্গুলার হবে। এখন লিখব যদি এদের সাথে মানে 4টার সাথে যদি এদের সাথে অফ দেওয়া থাকে, প্রিপোজিশন অফ দেওয়া থাকে, তাহলে এদের পরে নাউন অথবা হচ্ছে প্রোনাউন প্লুরাল হবে। আর এর সাথে লিখব আর অফ না দেওয়া থাকলে নাউন অথবা প্রোনাউন সিঙ্গুলার হবে। তাহলে আমরা এখানে যদি একটু রিভিউ করি যে ইচ এভরি আইদার নাইদার এগুলো যদি কোনো একটি ভার্বের সাবজেক্ট হয় তাহলে ভার্ব সবসময়ের জন্য আমাদের কি হবে সিঙ্গুলার হবে। আর এর পরক্ষণে আমি আরেকটা কথা বলছি যে যদি এদের সাথে বলতে কিন্তু আমি 4টা ওয়ার্ডকেই বোঝাচ্ছি। যদি এদের সাথে আমাদের কি দেওয়া থাকে অফ দেওয়া থাকে তাহলে এদের পরে নাউন বা প্রোনাউনটা কি হবে প্লুরাল হবে। আর অফ যদি না দেওয়া থাকে তাহলে নাউন বা প্রোনাউনটা আমাদের কোন ফর্মে হবে সিঙ্গুলার ফর্মে হবে। আমরা একটু উদাহরণটা দেখি তাহলে আমরা আশা করি বুঝতে পারবো। যেমন আমি এখানে লিখলাম ইচ অফ দ্য এর সাথে আমি লিখলাম হচ্ছে কি ওয়ার্কার্স, ইচ অফ দ্য ওয়ার্কার্স। এখন আমি এখানে লিখলাম গেট, অবলিক দিয়ে আমরা কি লিখলাম গেটস। এরপর আমরা লিখলাম হিজ, অবলিক হচ্ছে দেয়ার ওন ওয়ার্ক। এটা একটা সেন্টেন্স লিখলাম। আর আরেকটা যদি আমরা লিখি যে ইচ ওয়ার্কার, এরপরে যদি আমরা লিখি গেট, অবলিক দিয়ে আমরা এখানে কি লিখলাম গেটস। এরপর লেখা থাকলো হিজ, অবলিক হচ্ছে কি দেয়ার ওন ওয়ার্ক। ওকে, তাহলে আমরা এখন একটু বিশ্লেষণ করি। আমি প্রথমে লিখছি ইচ অফ দ্য ওয়ার্কার্স আর পরেরটাতে কিন্তু লিখছি ইচ ওয়ার্কার। তো আমি বলছিলাম যে কোনো ভার্বের পূর্বে এই 4টা ওয়ার্ড যদি আমরা দেখতে পাই তাহলে ভার্বটা আলটিমেটলি কোন ফর্মে থাকবে সিঙ্গুলার ফর্মে। যেমন ইচের সাথে আমাদের এখানে গেটস হবে, এখানে ইজ দেওয়া আছে, এখানেও আমরা কিন্তু কি দিয়েছি গেটস অলরেডি আমরা দিয়েছি। তো এখন একটা জায়গায় পরিবর্তনের কথা বলছিলাম, যদি ইচের সাথে আমাদের কি দেওয়া থাকে প্রোনাউন অফটাকে যদি দেই তাহলে এদের পরে যে নাউনটা আছে নাউনটা আলটিমেটলি কোন ফর্মে প্লুরাল ফর্মে। আর পরেরটাই কিন্তু অফ দেওয়া নাই, অতএব আমাদের নাউনটা কোন ফর্মে আলটিমেটলি সিঙ্গুলার ফর্মে। ভার্বটা কিন্তু আমরা আলটিমেটলি কোন ফর্মে করেছি সিঙ্গুলার ফর্মে করেছি। এতটুকু কিন্তু পরিবর্তন আমাদের কিন্তু আসছে। তো এখন বিষয়টা হচ্ছে অনেকের মতেই আমাদের আসতে পারে যে আমি লিখলাম ওয়ার্কার্স, তাহলে আমি এখানে গেট দিব আর এখানে আমি কি দিব দেয়ার দিব। এখন বিষয়টা হচ্ছে কি আমার ভার্বটা যেমন থাকবে আমাদের কিন্তু প্রোনাউনটা কিন্তু কি ঠিক তেমনই কিন্তু হবে। তাহলে আমরা জানি কিছুক্ষণ আগে আমরা শিখেছিলাম রুল নাম্বার 2-তে যে প্রিপোজিশনের পরে ওয়ার্ডটা কিন্তু কখনোই সাবজেক্ট হয় না। তার মানে প্রিপোজিশনের পরে যে ওয়ার্ডটা আছে এটা কিন্তু আমার এখানকার সাবজেক্ট না। সাবজেক্ট হচ্ছে কোনটা প্রিপোজিশনের পূর্বে যেটা দেওয়া আছে ইজ, এই ইজ অনুসারে কিন্তু আমাদের ভার্ব হয়েছে এবং এইটা অনুসারে কিন্তু আমরা কি করছি প্রোনাউনটাকে সিলেকশন করেছি। কারণ আমাদের ভার্বটা যেমন ভাবে হবে আমাদের প্রোনাউনটা কিন্তু কি হবে সেম ওই একইভাবে কিন্তু আমাদের হবে। তাহলে এই বিষয়টা আমাদের সর্বোপরি একটু মনে রাখতে হবে যে এই যে 4টা ওয়ার্ড এগুলো থাকা মানেই আমাদের ভার্বটা সিঙ্গুলার এবং সেই সাথে সাথে প্রোনাউনটা কোন ফর্মে হচ্ছে সিঙ্গুলার ফর্মে কিন্তু আমাদের হচ্ছে। তো আমরা এই 4টা ওয়ার্ড দেখা মাত্রই ভার্বটাকে সিঙ্গুলার ফর্মে ইউজ করব এবং সেই ক্ষেত্রে প্রোনাউনটাকে কিন্তু আমরা কোন ফর্মে ইউজ করব সিঙ্গুলার ফর্মেই কিন্তু আমাদের কি করতে হবে ইউজ করতে হবে। একটা জায়গায় শুধু পরিবর্তন আসবে, যদি এই 4টা ওয়ার্ডের সাথে প্রিপোজিশন অফ থাকে তাহলে এদের পরে নাউন বা প্রোনাউনটা কি প্লুরাল, আর অফ যদি না থাকে তাহলে এদের পরে নাউন বা প্রোনাউনটা আমরা আলটিমেটলি কোন ফর্মে করব সিঙ্গুলার ফর্মে করব। তাহলে আমরা আশা করি এই বিষয়টা মোটামুটি বুঝতে পারলাম। যদি ভার্বটা পাস্ট ফর্মে দেওয়া থাকতো, যেমন আমি যদি এখানে লিখতাম যে আইদার অফ দ্য ওয়ার্কার্স, আইদার অফ দ্য ওয়ার্কার্স এখানে লিখলাম হচ্ছে কি গট। এখন যদি আমি লিখি হিজ, অবলিক দিয়ে লিখলাম হচ্ছে কি দেয়ার ওন জব,
দেয়ার ওন, তার সাথে আমরা কি লিখলাম জব। এখন আমি কিন্তু ভার্বটা কিন্তু পাস্ট ফর্মে অলরেডি করে দিয়েছি, ভার্বটা কিন্তু আমি প্রেজেন্ট ফর্মে কিন্তু করিনি। কারণ ভার্ব যদি প্রেজেন্ট ফর্মে দেওয়া থাকে তখন কিন্তু আমরা বুঝতে পারি যে সেটা সিঙ্গুলারে আছে নাকি প্লুরালে দেওয়া আছে। তো আমাদের আইদারের সাথে অফ দেওয়া আছে, সো এরপরে নাউনটা আমাদের কোন ফর্মে, আমাদের হচ্ছে কি প্লুরাল ফর্মে অলরেডি দেওয়া আছে। তো এটা কোনো ফ্যাক্টর না, কারণ আমরা জানি প্রিপোজিশনের পরের ওয়ার্ডটা কখনোই আমাদের কোনো ভার্বের সাবজেক্ট বা অবজেক্ট কিন্তু হতে পারে না। তাহলে আমাদের ভার্বের পূর্বে কি দেওয়া আছে আইদার, অতএব ভার্বটা কিন্তু এখানে যদিও পাস্ট ফর্মে, বাট পাস্ট ফর্মে থাকলেও এটা কিন্তু অলরেডি কিন্তু কি প্লুরাল ফর্মে দেওয়া আছে। তাহলে আমাদের সাবজেক্ট সিঙ্গুলার, ভার্বটা আমাদের অলরেডি সিঙ্গুলার ফর্মে দেওয়া আছে, সো এখানে কিন্তু আমরা কাকে ইউজ করবো, হিজটাকে ইউজ করব, কারণ এই চারটা ওয়ার্ড থাকা মানেই আমাদের ভার্বটা আলটিমেটলি সিঙ্গুলার ফর্মে হবে এবং আমাদের প্রোনাউনটাও আমরা কোন ফর্মে করব, সিঙ্গুলার ফর্মে করব। আর যদি দেখি এই চারটা ওয়ার্ডের সাথে প্রিপোজিশন অফ থাকে, এদের পরে নাউন বা প্রোনাউন প্লুরাল হবে ঠিকই, কিন্তু প্লুরাল হয়েও কিন্তু লাভ হবে না, কারণ আমরা একটা বিষয় জানি যে প্রিপোজিশনের পরের ওয়ার্ডটা কিন্তু কখনোই সাবজেক্ট হয় না, আমাদের সাবজেক্ট সবসময় কোনটা হয়, প্রিপোজিশনের আগেরটা অনুসারে হয়। তাহলে এই সেন্টেন্সে আমাদের কিন্তু সাবজেক্ট কোনটা আইদার, এইটা অনুসারে আমাদের ভার্ব হয়েছে এবং এইটা অনুসারে কিন্তু আমরা কি ইউজ করেছি, প্রোনাউনটাকে আলটিমেটলি সিলেকশন করেছি। তাহলে আমরা আশা করি যে এই বিষয়গুলো কিন্তু বুঝতে পারলাম যে ইচ এভরি আইদার নাইদার এগুলো যে কোনো ভার্বের পূর্বে থাকা মানেই আমাদের ভার্বটা কি হবে, সিঙ্গুলার হবে এবং সেক্ষেত্রে প্রোনাউনটাও কিন্তু আমরা কোন ফর্মে করব, আমরা সিঙ্গুলার ফর্মে করব। তো আশা করি আমরা বুঝতে পেরেছি। তো পার্ট 1-এ আমরা টোটাল 3টা নিয়ম একটু আলোচনা করলাম। আশা করি এই 3টা নিয়মই আমরা সবাই বেশ ভালোভাবে বুঝতে পেরেছি। এরপরেও যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই আপনারা কমেন্টে আপনাদের সমস্যাগুলো জানাবেন এবং আমরা চেষ্টা করব আপনাদের এই সমস্যার সমাধানগুলো যত দ্রুত সম্ভব আমরা করে দিব। তো আমাদের পার্ট 1 এ পর্যন্তই, পার্ট 2 দেখার আমন্ত্রণ জানিয়ে আমি পার্ট 1 এখানে শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।